আজ ছিল দীঘায় আমাদের শেষ দিন, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তালসারি যাওয়ার জন্য। তারপর নৌকোয় সবাই মিলে উঠে যাচ্ছিলাম তালসারি। আর দেখলাম ওই যে ওখানেও একটি বক বসে আছে নৌকোতে। তো আমরা তালসারির এই সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চললাম তালসারির সেই প্রধান আকর্ষণ লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে। ওই যে দূরে বালি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওখানেই আছে লাল কাঁকড়া শয়ে শয়ে ঝাঁক। ওটাই ছিল আমাদের আজকে প্রধান আকর্ষণ। আমরা সবাই খুব উৎসাহিত ছিলাম যে কখন ওই জায়গাটায় গিয়ে পৌঁছাবো। আর এই যে ঢেউ গুনতে গুনতে অবশেষে অপেক্ষার অবসান ঘটল এবং আমরা এই মাঝে এসে পৌঁছালাম। তো এবং এখানটা ছিল চারিদিক সমুদ্র এবং তার মাঝে বালিয়াড়ি, দেখতে কতটা সুন্দর লাগছিল। তো এখানে আমরা একটু হাই করে দিলাম সবাইকে। চারিদিকটা এতটাই সুন্দর যে কি বলবো। এখানে আমার দাদার কাণ্ডটা দেখুন, সে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। যে বালির মাঝে যে জল, ওখানে প্রায় অল্প অল্পই জল ছিল, ওই জলের মাঝে নেমেও ছুটে বেড়াচ্ছে। অনেক সুন্দর ছিল আসলে জায়গাটা। আর এইদিকে আমার মাও ছুটে যাচ্ছে। তো দেখুন এখানে একজন আছে আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার, বাট কি কাণ্ড করছে দেখুন। বেচারি আমার সার্থক। এই বিরল প্রজাতির কাঁকড়াটা এই নির্জন দ্বীপে একা ঘুমোচ্ছিল এই সুন্দর প্রকৃতির মধ্যে। এই যে ম্যাডামটাকে দেখতে পাচ্ছেন, তার ঘুম ভঙ্গ করে দিয়ে তাকে জবরদস্তি গর্ত থেকে, তার বাড়ি থেকে বের করে তার উপর অত্যাচার করছে। এখানে আমার দাদা এসআরকের পোস্ট দিয়ে একটু ছবি উঠে নিল এবং তারপর আমিও কয়েকটা ছবি উঠে নিলাম। ছবি ওঠা তো লাগবেই, তো ছবি উঠে আমরা সবাই রুমে ফিরে গেলাম।